আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে থেকে সঙ্গত কারণে আপনাদেরকে যেই তথ্যটি দিব সেটি হচ্ছে মালয়েশিয়াতে যারা যেতে পারেননি যেই কর্মীরা, মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল প্রাথমিকভাবে 17,000-এর মতো প্রায়, আর ঈদের আগ পর্যন্ত মাত্র 3,000 অভিযোগ জমা পড়েছিল মন্ত্রণালয়। এরপরে হয়তো আরও কিছু অভিযোগ জমা পড়বে মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে। আর আজকে যে 24 জুন 2024 যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল মালয়েশিয়া ইস্যুতে, সেই কমিটির মেয়াদ শেষ বা তাদের কার্যক্রম শেষ করেছে এবং এই সোমবারেই প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন দুপুরের পরে গণমাধ্যমকে। ব্যাপারে রিপোর্ট এখনও আমার হাতে পৌঁছে নাই। রিপোর্ট তারা তৈরি করছে, আমার হাতে পৌঁছে নাই। আমার হাতে পৌঁছলে পরে এরপরে তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী হবে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজকে শেষ দিন, দ্বিতীয় দফার শেষ দিন না, রিপোর্ট তারা তৈরি করছে, আমার হাতে আসে নাই এখনো। না, এগুলো পরে আলাপ করব। আজকে কি প্রতিবেদনটা জমা হবে স্যার? জমা হবে, আজকে জমা হবে। সেই বাস্তবতায় এখন আর কর্মীরা সেই কমিটির কাছে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে অভিযোগ দিলে হয়তো খুব একটা কার্যকর ফল পাওয়া যাবে না। এই জন্যে যেটি করতে পারেন আপনারা, প্রবাসী কল্যাণ ভবনের নিচতলাতে একটি পত্র গ্রহণ কেন্দ্র বা একটি হেল্প ডেস্ক আছে। নিচতলাতে যদি একটু আপনাদেরকে দেখাই, যেই কারণে আসলে দেখানো, অনেকে আসলে জানেন না যে অভিযোগগুলো কোথায় দিতে হবে এবং এই নিচতলায় এই জায়গাটি কিন্তু হচ্ছে যে পত্র গ্রহণ কেন্দ্র এবং সেখানে বসার সুন্দর জায়গা আছে এবং নতুন করে এটি সাজানো হয়েছে। এবং যে সকল প্রবাসী বা বিদেশগামী কর্মী যাদের কোনো অভিযোগ থাকে সুনির্দিষ্টভাবে, সেই অভিযোগ দেওয়ার জন্য কিন্তু এই ডেস্ককে তারা কিন্তু অভিযোগটি দিতে পারবেন। যদিও এখন যেহেতু অফিস শেষ হয়ে গেছে, ফাঁকা দেখে আসলে ভিডিওটি করার সুবিধা হবে বলেই এইখানে আসলে ভিডিওটি করা। এবং এই যে দেখেন পত্র গ্রহণ কেন্দ্র এবং জরুরি প্রয়োজনে কিন্তু 2টি ফোন নাম্বারও এখানে দেয়া রয়েছে। আর মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে খুবই আন্তরিক এবং কর্মীদের ক্ষতিপূরণের টাকাটি তারা দিতে চায়, যে কারণে তাদের কাছে অভিযোগটি আসতে হবে কিছু তথ্য প্রমাণ সহ। মালয়েশিয়াগামী কর্মী অর্থাৎ যারা যেতে পারেননি, যারা আটকে ছিলেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, টাকা পয়সা দিয়েও যারা যেতে পারেননি বিভিন্ন পর্যায়ে, তারা কিন্তু এখানে এসে অভিযোগ দিতে পারেন। এছাড়াও বিএমইটিতেও আপনারা অভিযোগ দিতে পারবেন কাকরাইলে বিএমইটি অফিসে এসে। আর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ডেমো 64টি জেলাতে এখন এই অফিসগুলো আছে, সেখানেও আপনারা কিন্তু এই অভিযোগগুলো দিয়ে একটি রিসিপ্ট কপি আপনারা রাখতে পারেন। এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যাদের বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, সেই কর্মীরা আপনাদের বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের যে কার্ড, এখন যদিও সেটা কাগজ পিডিএফ আকার একটি কাগজ দেওয়া হয়, সফট কপি প্রিন্ট করা যায়, সেটির পেছনে বা নিচের দিকে দেখবে যে RL নম্বর আছে, RL রিক্রুটিং লাইসেন্স নম্বর। ওই রিক্রুটিং লাইসেন্স নম্বরটি যদি আপনি গুগলে সার্চ দেন, গুগলে গিয়ে RL লিখে ওই নাম্বারটি লেখেন, তাহলে কিন্তু ওই এজেন্সির বিস্তারিত চলে আসবে। আপনি সেই অফিসেও কিন্তু আপনি যদি যান, আইনগতভাবে সেই অফিসও কিন্তু দায়বদ্ধ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য বা আপনার সমস্যাটি সমাধান করার জন্য। তবে রিক্রুটিং এজেন্সির মালিকরা এখন পর্যন্ত আসলে সেইভাবে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে খুব একটা কার্যকর এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ তাদের আছে এমনটি কিন্তু আসলে সেইভাবে দেখা যায়নি। এবং তারাও নিশ্চয়ই আশা করব, যেহেতু বাইরার পক্ষ থেকে বাইরার সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন যে তারা কর্মীদের ক্ষতিপূরণ দেবেন এবং তাদেরকে কিন্তু এই ক্ষতিপূরণ দিতে হবে। এবং কর্মীরা কিন্তু আপনারা ইচ্ছা করলে আগে ওই RL আছে যেই রিক্রুটিং এজেন্সি আপনাকে ভিসা প্রসেস করেছে তার কাছে যেতে পারেন, অথবা যেই এজেন্সির সাথে আপনি লেনদেন করেছেন সেখানেও যেতে পারেন। কারণ হচ্ছে যে 100 রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট ভিসা প্রসেস করেছে বা প্রক্রিয়া করেছে, কিন্তু তার সাথে আরও 1500 থেকে প্রায় 2000-এর মতো রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু ব্যবসা করেছে মালয়েশিয়াতে। কেউ ভিসা কিনে এনেছে, ভিসা ট্রেডিং করেছে, কেউ আবার এখান থেকে পাসপোর্ট বা কর্মী সরবরাহ করেছে। এবং যার ফলাফল হচ্ছে 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ টাকা পর্যন্ত
দিতে হয়েছে কর্মীদের, তারপরেও যেতে পারেনি। এই জন্য আপনারা ওই রিক্রুটিং এজেন্সির কাছে গিয়েও আপনারা কিন্তু সমাধান বা টাকা চাইতে পারেন। আপনাকে চাইতে হবে কোনো সংকোচ, কোনো ভোগান্তির আশঙ্কা, কোনো ভয় ভীতি, কোনো প্রলোভনে প্রলুব্ধ না হয়ে আপনারা যদি এই লিখিত অভিযোগ দেন বা ওই রিক্রুটিং এজেন্সির কাছে আপনারা যান, তারা কিন্তু আইনগতভাবে আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য দায়বদ্ধ। না হলে আপনারা অবশ্যই মন্ত্রণালয় বা বিএমইটিতে লিখিত অভিযোগ আপনারা দিবেন। এবং রিক্রুটিং এজেন্সির মালিকরা ওনারা এর মধ্যে আলোচনা শুনেছি যে ওনারা চাচ্ছেন কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, বাইরের পক্ষ থেকেও সেই উদ্যোগ নেওয়া হবে এমনটি তারা জানিয়েছেন। এখন আসলে সময়েরই অপেক্ষা। এটুকুই আপাতত প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে। এটি হচ্ছে যেটি বলছিলাম যে স্কাটন গার্ডেন, রমনা, মগবাজার, তারপরে হচ্ছে বাংলা মোটর অথবা শেরাটনের মোড়, শাহবাগ, যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি এই প্রবাসী কল্যাণ ভবন, বোরাক টাওয়ারও অনেকেই এটিকে বলে, রিক্সাওয়ালাদের কাছে বোরাক টাওয়ার বললে অনেকেই চিনে। এটি মূলত প্রবাসী কল্যাণ ভবন। এখানে আপনারা আসতে পারবেন যদি ঢাকায় এসে কেউ আপনারা অভিযোগ দিতে চান। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।